অনেকে অনেকের দেওয়া কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। অনেকে যারা আত্মহত্যা করে দুনিয়াকে বুঝাতে চায় আমি মরে গেলেই তুই বুঝতে পারবি, আমি মরে গেলেই জগৎ বুঝবে আমার দামটা কি। তারা ঠিকই মরে যায়, জগৎ একদিন তাদেরকে আর ভুলে যায়। কারণ দুনিয়া এত ব্যস্ত, কেউ কাউকে মনে রাখার বেশি টাইম পায় না। একটু জানাজার নামাজে খেয়াল করে দেখেন, অনেক কষ্ট করে মানুষ একটু জানাজায় যায়, নামাজটা পড়ে আর দেরি করে না। কবরস্থান পর্যন্ত যাওয়ার মানুষের সংখ্যা দেখবেন যে একদম কম, কবর দেওয়ার সময় মানুষের সংখ্যা দেখবেন যে আরো কমে গিয়েছে। মানুষের ব্যস্ততা এমন, আজকে যেরকম আপনার আমার অন্য কারোর জন্য টাইম নাই, একদিন ওদের হবে আমাদের জন্য কারো টাইম থাকবে না। সেজন্য মনে রাখবেন, পৃথিবীর যতই আপন হোক, যতই কাছের হোক, যতই রক্তের হোক, যতই ভালোবাসার হোক, কেউ কারো আপন না, কেউ কারো আপন না। দিন শেষে বাস্তবতা মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। কথা বলেন ঠিক কিনা? আসলে আপনরাও চোখ উল্টাইতে 2 মিনিট করে না। এমনও বাস্তবতা দেখা যায়, যাকে এক সময় আপনি খাওয়াইছেন সেই আপনার পাত থেকে ভাতের পাত কেড়ে নিয়ে যাবে। যাকে আপনি হাসির ব্যবস্থা করে দিয়েছেন, থাকার ব্যবস্থা করে দিয়েছেন, সেই একদিন দেখবেন আপনার জায়গা দখল করার জন্য পাইতারা প্ল্যানিং করতে থাকবে, পাইতারা প্ল্যানিং করতে থাকবে। যাকে একটা ব্যবসার রাস্তা করে দিয়েছেন, সে দেখবেন একদিন আপনার ব্যবসা বন্ধ করার জন্য সে পাইতারা শুরু করবে। মনে রাখবেন, এই পৃথিবীতে চিরবাস্তব কষ্ট হলো মেনে নেওয়া দরকার। সেটা হচ্ছে আপন বলতে কেউ নেই, প্রিয় বলতে কেউ নেই, লাভ দেনেওয়ালা কেউ নেই। কিন্তু মনে রাখবেন, একজনই আপনাকে বারবার ভালোবেসেছে, ভালোবাসছে, সেটা হচ্ছে উম্মত হিসাবে আপনার নবী আপনাকে ভালোবেসেছে, রব হিসাবে, বান্দা হিসাবে আপনার রব আপনাকে ভালোবেসেছে। সুবহানাল্লাহ। ভালোবাসার কোনো শেষ ভয় সেই করে যার অন্তরে রবের ভয় নাই। তার দিল ভয়ে কাঁপে, সৃষ্টির ভয়ে। যার দিলে রবের ভয় নাই, আমি ইব্রাহিমের হৃদয়ে তো রবের ভয়ে ভরপুর, রবের ভয়ে ভরপুর, আমার হৃদয় তো রবের প্রেমে ভরপুর। আরে তোমরা আগুনকে দেখে ভয় পাচ্ছ, আমার ভয় লাগছে না। কেন জানো? আগুনও যার, আমি ইব্রাহিমও তো তার। তোরা তো আগুনকে আলাদা মনে করস, তোরা আলাদা, সেজন্য ভয় পাস। আমি আগুনকে চিনি যেরকম, আগুন আমাকে তার চাইতে ভালো চিনে। কারণ আগুনও যার, আমি ইব্রাহিমও তার, সেজন্য আমার টেনশন নাই। টেনশন নাই কেন জানিস? আমি তো বেওয়ারিশ নই, আমার তো একজন মালিক আছে। আর যার মালিক আছে তার কোনো টেনশন বলে না, যার মালিক আছে তার কোনো টেনশন। ইব্রাহিম নবী বলে যে আমার টেনশন নাই, আমার মালিক আছে। ইউনুস নবী বলে যে আমার টেনশন নাই, আমার মালিক আছে। ইউসুফ নবী বলে যে আমার কুফে ফেল আর জেলে ফেল, আমার টেনশন নাই, আমার মালিক আছে। ইদ্রিস আলাইহিস সালাম বলে আমার যা কষ্ট দেওয়ার দে, আমার টেনশন নাই, আমার মালিক। জোরে বলেন আমার মালিক। নূহ আলাইহিস সালাম বলে যে যা করার কর, যা দুশমনি করার কর, আমার টেনশন নাই, আমার মালিক আছে। কারবালার ময়দানে ইমাম হোসেন বলে যা করার তা কর, টেনশন আমার নাই, কারণ আমার একজন মালিক। রব বলে যে আমি সেই বান্দাদেরকে দেখতে ভালোবাসি যারা সর্বদা সব কাজ আমি মালিককে স্মরণ করে। চাচ্ছেন কি বান্দা, তোরে আমি খাবার দরকার দিয়েছি, তুই খা, সমস্যা নাই, কিন্তু খাবার আগে আমার একটু স্মরণ করিস। পেট তোর বড়ুক, সমস্যা নাই, কিন্তু খাবার আগে আমাকে একটু স্মরণ করিস, আর খাবার শেষ আমাকে একটু স্মরণ করিস। শুধু তোর কাজ হচ্ছে খাওয়ার আগে একবার স্মরণ করবি, খাওয়ার পর একটা স্মরণ করবি। এবার যারা ডাক্তারি চিকিৎসা নিয়ে পড়ালেখা করেন, আমার ভাইরা হয়তো আমার সাথে একমত হবেন, মানব রোগে, মানব শরীরের রোগের মেন কারখানা হচ্ছে, একটু জোরে বলেন কি? যত কিছু হয় সব পেটে। ওষুধ খান কি যায় কোথায়? জোরে বলেন না। সমস্ত অস্বাস্থ্যকর খাবার খান কি দিয়ে, যায় কোথায়? সব জামিলার মূল। সেজন্য দেখবেন কোন ভালো খাবারও যদি সন্দেহ করে খান, খাওয়ার পরে সন্দেহ খুব মারাত্মক জিনিস। ভালো খাবারও যদি সন্দেহ করে খায়, পেটে এটা হজম হয় না। আর কোন অস্বাস্থ্য খাবার যদি বিশ্বাস করে খাই ফেলতে পারেন, এটাই সয়ে যাবে শরীরে। একটু খেয়াল রাখবেন আমার ইমানদার ভাইয়েরা, মনোযোগ। এই খাবার পেটে যাচ্ছে, পেট থেকে রোগের সৃষ্টি। রব বলে যে খাবারটা আমার নাম দিয়ে শুরু কর, তাহলে খাবারের মধ্যে যত নেগেটিভ এনার্জি থাকবে আমি আল্লাহ সব দূর করে দিব, সব দূর করে দিব, সব দূর করে দিব। আচ্ছা, খাবার খাওয়ার পর একটা হজমের দরকার আছে না?
হজম শক্তি না হলে বদহজমি হয়ে যায়, পেটের মধ্যে অশান্তি হয়। অনেকে হজমের জন্য অনেক ওষুধ বড়িও খেতে থাকে। রব বলে যে খাবার শেষে আলহামদুলিল্লাহ বলে আমাকে একবার স্মরণ কর। তাহলে আমি কি করব জানোস? তোর খাবারটাকে হজমের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। সুবহানাল্লাহ। ওই খাবার থেকে ক্যালসিয়াম আমি আল্লাহ করে দিব। সেই খাবার থেকে আমিষের ব্যবস্থা, শরীরের চাহিদা আমি আল্লাহ মিঠাই দেব। বান্দারে ওই খাবার থেকে যত ধরনের উপকার দরকার তোর শরীরের জন্য, ওই প্রথমে আমার নাম শেষে আমার নাম যদি বলাস, আমি তো সেই লেভেলের উপকার করে দিবই। আজকে এক প্লেট খেয়ে যে খুশি মনে শুকরিয়া করেছিস, সামনের জন্য আমি আল্লাহ তোর রিজিকের 2 প্লেটের ব্যবস্থা করে দিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শুকরিয়ার সাথে জীবন যাপন করার তৌফিক দান। আমি প্রশ্ন করব, আপনারা একটু দিল থেকে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আমাদের একজন আল্লাহ আছে? আমাদের একজন রব আছে? আমাদের একজন প্রতিপালক আছে? আমাদের একজন মালিক আছে? তিনি সবকিছু দেখে? তিনি সবকিছু দেখে? তিনি সবকিছু শুনে? তিনি বান্দার ডাক শুনে? তিনি বান্দার মনের কষ্ট জানে? তিনি দিতে পারে? উনার ভান্ডারে কোনো কমতি আছে? উনার ভান্ডারে নাই বলতে কোনো শব্দ আছে? তুমি দিতে কি কোনো কিপটামি করে? তুমি দিতে কি কোনো আপন পর বিবেচনা করে? দেওয়ার ক্ষমতা আছে। বাহিরে দিতে পারে, ভিতরে দিতে পারে, পাহাড়ে দিতে পারে, সাগরে দিতে পারে, মাটির ভিতর দিতে পারে, হাসরে দিতে পারে। এমন একজন রব যার অন্তরে থাকে, তারা টেনশন কি? সেজন্য আপনার আমার হাজার কিছু থাকার পরও ঘুমের ওষুধ খেয়েও ঘুম হয় না টেনশনে। আর কারবালার ময়দানে ইমাম হোসেন সুন্দর করে ঘুমাচ্ছেন, আনন্দের সাথে ঘুমাচ্ছেন, শান্তির সাথে ঘুমাচ্ছেন। উনি বলে আমার রব আছে, রব আছে, রব আছে। এখান থেকে বলতে পারবে আমার একজন আছে। সামনে হাজার হাজার মানুষ এন্ডাইছি ফিজুতুন যদি একজন হয়, ও আবাইছি হইতে বদ্দাক কেন বইও না, আভি এন্ডাইসতে 10 মিনিট লাইব বদ্দা হদ অনতম বসতে মনে হলে অনেক বইও না যাইবি। মানুষ হাজার কেন জোর হন না, আনুমানিক হন না হাজার। আফ হব আভিবে দেখি না, শুধু নামই নি দে। মাহফিল কমিটি উদ্যোগ বক্তা হুজুরের ফালাই বেগুন মাথা নবাজি বেগুন আর দাদা জিবা আনিন নবারির বল লাডি গুলো দিয়ে গি ও দাদা তোমার তো নাই তেলাই বোধ 10 মিনিট ওদের 2 টাকা আগাইলো মন্দ কি? আফ হব ও জোর হন আফ হব দেখি না, শুধু কি দে এক কোন নে আর উন্দি ইব্রাহিম আলাইহিস সালামের সামনে দিয়ে হইন। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে কি? ইব্রাহিম নবীর সামনে আগুনের কুণ্ডলী দাও দাও করে চলতেছে। সবাই ইব্রাহিম নবীকে নিয়ে টেনশন করছে, যারা ইব্রাহিম নবীকে ভালোবাসে। হাই হাই কি হবে, এত ভালো একটা মানুষ, এত নেককার একটা মানুষ আজকে জুলুমের শিকার হয়ে যাচ্ছে। ওনাকে ওখানে ফেললে তো যেভাবে আগুন জ্বলতেছে সেকেন্ডটাই পুরো শরীর জ্বালায় ফেলবে। আপনরা টেনশন করছে, প্রিয়রা টেনশন করছে, নমরুদের চেহারায় হাসি যে উনি জিতে যাচ্ছে, নমরুদের চিন্তা হচ্ছে। আর ইমাম হযরত ইব্রাহিম নবীর চেহারার মধ্যে কোনো প্যারাশিনে নাই, মুস্কি মুস্কি হাসি, মুস্কি মুস্কি হাসি। জগৎ জিজ্ঞেস করে আমরা তো সাবের নাম শুনে পালাই গেছি, আপনি তো আগুনের সামনে হাসতেছেন, ব্যাপার কি? বলে যে ভয় সেই করে যার অন্তরে রবের ভয় নাই, তার দিল ভয়ে কাঁপে সৃষ্টির ভয়ে। যার দিলে রবের ভয় নাই, আমি ইব্রাহিমের হৃদয়ে তো রবের ভয়ে ভরপুর, রবের ভয়ে ভরপুর, আমার হৃদয় তো রবের প্রেমে ভরপুর। আরে তোমরা আগুনকে দেখে ভয় পাচ্ছ, আমার ভয় লাগছে না কেন জানো? আগুনও যার, আমি ইব্রাহিমও তো তার। তোরা তো আগুনকে আলাদা মনে করস, তোরা আলাদা, সেজন্য ভয় পাস। আমি আগুনকে চিনি যেরকম, আগুন আমাকে তার চাইতে ভালো চিনে, কারণ আগুনও যার, আমি ইব্রাহিমও তার, সেজন্য আমার টেনশন নাই। টেনশন নাই কেন জানিস? আমি তো বেওয়ারিশ নই, আমার তো একজন মালিক আছে। আর যার মালিক আছে তার কোনো টেনশন বলে না, যার মালিক আছে তার কোনো টেনশন। ইব্রাহিম নবী বলে যে আমার টেনশন নাই,
আমার মালিক আছে। ইউনুস নবী বলে যে আমার টেনশন নাই, আমার মালিক আছে। ইউসুফ নবী বলে যে আমার কুফে ফেল আর জেলে ফেল, আমার টেনশন নাই, আমার মালিক আছে। ইদ্রিস আলাইহিস সালাম বলে আমার যা কষ্ট দেওয়ার দে, আমার টেনশন নাই, আমার মালিক। জোরে বলেন আমার মালিক। নূহ আলাইহিস সালাম বলে যে যা করার কর, যা দুশমনি করার কর, আমার টেনশন নাই, আমার মালিক আছে। কারবালার ময়দানে ইমাম হোসেন বলে যা করার তা কর, টেনশন আমার নাই, কারণ আমার একজন মালিক। রব বলে যে আমি সেই বান্দাদেরকে দেখতে ভালোবাসি যারা সর্বদা সব কাজ আমি মালিককে স্মরণ করে। আচ্ছা, রিজিক দেওয়ার মালিককে, খাবার দরকার খাবার দিয়েছেন কে? বাবা একটু কথা না, একটু 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 মানুষের খাবার দরকার দিয়েছেন কে? আল্লাহ চাচ্ছেন কি বান্দা তোরে আমি খাবার দরকার দিয়েছি, তুই খা, সমস্যা নাই, কিন্তু খাবার আগে আমার একটু স্মরণ করিস। পেট তোর বড়ুক সমস্যা নাই, কিন্তু খাবার আগে আমাকে একটু স্মরণ করিস, আর খাবার শেষ আমাকে একটু স্মরণ করিস। শুধু তোর কাজ হচ্ছে খাওয়ার আগে একবার স্মরণ করবি, খাওয়ার পর একটা স্মরণ করবি। এবার যারা ডাক্তারি চিকিৎসা নিয়ে পড়ালেখা করেন আমার ভাইরা হয়তো আমার সাথে একমত হবেন, মানব রোগে, মানব শরীরের রোগের মেন কারখানা হচ্ছে, একটু জোরে বলেন কি? যত কিছু হয় সব পেটে। ওষুধ খান কি যায় কোথায়? জোরে বলেন না। সমস্ত অস্বাস্থ্যকর খাবার খান কি দিয়ে? যায় কোথায়? সব জামিলার মূল। সেজন্য দেখবেন কোন ভালো খাবারও যদি সন্দেহ করে খান, খাওয়ার পরে সন্দেহ খুব মারাত্মক জিনিস। ভালো খাবারও যদি সন্দেহ করে খায়, পেটে এটা হজম হয় না। আর কোন অস্বাস্থ্য খাবার যদি বিশ্বাস করে খাই ফেলতে পারেন, এটাই সয়ে যাবে শরীরে। একটু খেয়াল রাখবেন আমার ইমানদার ভাইরা, মনোযোগ। এই খাবার পেটে যাচ্ছে, পেট থেকে রোগের সৃষ্টি। রব বলে যে খাবারটা আমার নাম দিয়ে শুরু কর, তাহলে খাবারের মধ্যে যত নেগেটিভ এনার্জি থাকবে আমি আল্লাহ সব দূর করে দিব, সব দূর করে দিব, সব দূর করে দিব। আচ্ছা, খাবার খাওয়ার পর একটা হজমের দরকার আছে না? হজম শক্তি না হলে বদ হজমই হয়ে যায়, পেটের মধ্যে অশান্তি হয়। অনেকে হজমের জন্য অনেক ওষুধ বড়িও খেতে থাকে। রব বলে যে খাবার শেষে আলহামদুলিল্লাহ বলে আমাকে একবার স্মরণ কর, তাহলে আমি কি করব জানোস? তোর খাবারটাকে হজমের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। সুবহানাল্লাহ। ওই খাবার থেকে ক্যালসিয়াম আমি আল্লাহ করে দিব, সেই খাবার থেকে আমিষের ব্যবস্থা, শরীরের চাহিদা আমি আল্লাহ মিঠাই দিব। বান্দারে ওই খাবার থেকে যত ধরনের উপকার দরকার তো শরীরের জন্য, ওই প্রথমে আমার নাম শেষে আমার নাম যদি বলাস, আমি তো সেই লেভেলের উপকার করে দিবই দিবই। আজকে এক প্লেট খেয়ে যে খুশি মনে শুকরিয়া করেছিস, সামনের জন্য আমি আল্লাহ তোর রিজিকে 2 প্লেটের ব্যবস্থা করে দিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শুকরিয়ার সাথে জীবন যাপন করার তৌফিক দান। জীবন যুদ্ধে কখনো হার মানা যাবে? জোরে বলেন না, হার মানা যাবে? অনেকে অনেকের দেওয়া কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। মনে রাখবেন, জীবনটা আপনাকে আল্লাহ দিয়েছেন, এটা আমানত। আপনার শরীরে যা কিছু আছে সব আল্লাহর দেওয়া আমানত। আপনি আমি কেউ মালিক নই। সুবহানাল্লাহ বলেন না। মোবাইলের মালিক আমি, চাইলে ভেঙে ফেলতে পারবো, কিন্তু হাতের মালিক আপনি আমি নন। সেজন্য কেউ হাত কাটলে কবিরা গুনাহ, শরীরকে আঘাত দিলে কবিরা গুনাহ। রব বলে যে এগুলো আমি তোমাকে ব্যবহার করতে দিয়েছি, তুমি মালিক তো হও নাই, সুতরাং তোমাকে দেওয়া জানটা আমি রবের দান, সেটাকে আত্মহত্যা করার অধিকার কারণেই। সবচেয়ে চমৎকার বিষয় কি জানেন? অনেকে যারা আত্মহত্যা করে দুনিয়াকে বুঝাতে চায় আমি মরে গেলেই তুই বুঝতে পারবি, আমি মরে গেলেই জগৎ বুঝবে আমার দামটা কি। তারা ঠিকই মরে যায়, জগৎ একদিন তাদেরকে আর ভুলে যায়। কারণ দুনিয়া এত ব্যস্ত, কেউ কাউকে মনে রাখার বেশি টাইম পায় না। একটু জানাজার নামাজে খেয়াল করে দেখেন, অনেক কষ্ট করে মানুষ একটু জানাজায় যায়, নামাজটা পড়ে আর দেরি করে না। কবরস্থান পর্যন্ত যাওয়ার মানুষের সংখ্যা দেখবেন যে একদম কম, কবর দেওয়ার সময় মানুষের সংখ্যা দেখবেন যে আরো কমে গিয়েছে। মানুষের ব্যস্ততা এমন, আজকে যেরকম আপনার আমার অন্য কারোর জন্য টাইম নাই, একদিন ওদের হবে আমাদের জন্য কারো টাইম থাকবে না। সেজন্য মনে রাখবেন, পৃথিবীর যতই আপন হোক, যতই কাছের হোক, যতই রক্তের হোক, যতই ভালোবাসার হোক, কেউ কারো আপন না, কেউ কারো আপন না। দিন শেষে বাস্তবতা মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। কথা বলেন ঠিক কিনা? আসলে আপনরাও চোখ উল্টাইতে 2 মিনিট করে না। এমনও বাস্তবতা দেখা যায়,
যাকে এক সময় আপনি খাওয়াইছেন সেই আপনার পাত থেকে ভাতের পাত কেড়ে নিয়ে যাবে। যাকে আপনি হাসির ব্যবস্থা করে দিয়েছেন, থাকার ব্যবস্থা করে দিয়েছেন, সেই একদিন দেখবেন আপনার জায়গা দখল করার জন্য পায়তারা প্ল্যানিং করতে থাকবে, পায়তারা প্ল্যানিং করতে থাকবে। যাকে একটা ব্যবসার রাস্তা করে দিয়েছেন, সেই দেখবেন একদিন আপনার ব্যবসা বন্ধ করার জন্য সে পায়তারা শুরু করবে। মনে রাখবেন, এই পৃথিবীতে চিরবাস্তব কষ্ট হলো মেনে নেওয়া দরকার। সেটা হচ্ছে আপন বলতে কেউ নেই, প্রিয় বলতে কেউ নেই, লাভ দেনেওয়ালা কেউ নেই। কিন্তু মনে রাখবেন, একজনই আপনাকে বারবার ভালোবেসেছে, ভালোবাসছে, সেটা হচ্ছে উম্মত হিসাবে আপনার নবী আপনাকে ভালোবেসেছে, রব হিসাবে, বান্দা হিসাবে আপনার রব আপনাকে ভালোবেসেছে। সুবহানাল্লাহ। ভালোবাসার কোনো শেষ কবরও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দেন। এই মাহফিল কমিটির মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে। অনেক অক্লান্ত পরিশ্রম করে আপনাদের সবার ভালোবাসায় নিঃসন্দেহে এই মাহফিলটা আলোকময় হয়েছে। ভবিষ্যতে আপনাদের ভালোবাসা সাপোর্ট থাকবে তো ইনশাআল্লাহ? পিছনের ভাইয়ের একটা আওয়াজ দিয়ে বলেন, থাকবে তো ইনশাআল্লাহ? সাপোর্ট মানে সবসময় টাকা নয়, মনে রাখবেন। সাপোর্ট মানে সবসময় টাকা। আপনার এলাকার ভাইয়েরা কাজ করছে, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দূর থেকে বললেন ভাই সব ঠিক আছে, এটাও সহযোগিতা। সুবহানাল্লাহ বলেন না? চেয়ার 5টা দরকার, 4টা এসেছে, আরেকটা আনতে লাগবে 20 মিনিট। আপনি বলবেন মাহফিলটা কি একা তোদের? মাহফিলটা তো আমারও, আমার ঘর থেকে চেয়ার একটা নিয়ে আই, এটাও সহযোগিতা। বুঝাতে পারছি? সহযোগিতা মানে আন্তরিকতা। সহযোগিতা মানে ভাই সব ঠিক আছে, কোনো সুবিধা হলে আমারে জানাইস, আমি যদ্দূর পারি তোর পাশে থাকবো, এটাও সহযোগিতা। আল্লাহ তাআলা আমাদের এই ভ্রাতৃত্ব বন্ধনকে সাথে নিয়ে মাহফিলকে এগিয়ে নেওয়ার তৌফিক দান করুক। আমিন। আমার ভাই এসেছে, আলোচনা শুনবেন, করবেন, আল্লাহ পাক করা সুন্দরভাবে করার তৌফিক দান করুন। শেষবারের মতো আমি সবার মুখে একবার রবের জিকির শুনতে চাই, যার যত শক্তি আছে। পারবো তো ইনশাআল্লাহ? ফুল ভলিউমে একবার বলেন সুবহানাল্লাহ। ঈমানি আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ।